কিসের কালীঘাট আর কিসের তৃণমূলের অফিসে বসে বিস্ফোরক ফিরহাদ। মেট্রোপলিটনের তৃণমূল ভবনে হঠাৎই এসে উপস্থিত ঋতব্রত সহ তার দল। ফিরহাদ হাকিমের এই রূপ আগে কখনো দেখেছেন কেউ? সন্ধ্যে 7টায় তৃণমূল ভবনে ঠিক কি ঘটলো দেখে নিন নিজের চোখে। কলকাতার মেট্রোপলিটন এলাকায় অবস্থিত তৃণমূল ভবনকে ঘিরে শনিবার সন্ধ্যায় তৈরি হয় ব্যাপক রাজনৈতিক চাঞ্চল্য। সন্ধ্যা প্রায় 6টা নাগাদ হঠাৎই সেখানে পৌঁছে যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর একাধিক নেতা এবং বিধায়ক। তাদের সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম, সন্দীপন সাহা, আখরুজ্জামান, বিপ্লব মিত্র, প্রসূন বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান সহ আরো অনেকে। তাদের উপস্থিতিকে কেন্দ্র করে তৃণমূল ভবনের সামনে উত্তেজনার পরিবেশ তৈরি হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের মুখপাত্র আখরুজ্জামান বলেন, তারা নিজেদের দলীয় কার্যালয়ে এসেছেন। তার দাবি, এটি তৃণমূলের পার্টি অফিস এবং এখানে আসার মধ্যে নতুন বা অস্বাভাবিক কিছু নেই। তিনি বলেন, আগেও যেমন এসেছেন এখনো তেমনই এসেছেন। কালীঘাট বা অন্য কোনো কেন্দ্র নিয়ে জল্পনাকে গুরুত্ব দিতে চাননি তিনি। অন্যদিকে কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমও স্পষ্ট জানিয়ে দেন, তিনি তৃণমূলেরই নেতা এবং নিজের দলের অফিসে এসেছেন। তৃণমূলের মধ্যে আলাদা কোনো গোষ্ঠী বা আসল তৃণমূল নিয়ে প্রশ্ন করা হলে তিনি সেই বিতর্কে যেতে চাননি। তার বক্তব্য, তিনি শুধুই তৃণমূল করেন এবং নিজের দলের অফিসে আসার মধ্যে কোনো অন্যায় নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে ফিরহাদ হাকিম বলেন, তার বক্তব্যকে ভুলভাবে তুলে ধরা হচ্ছে। তিনি এমন কোনো মন্তব্য করেননি যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু পরামর্শদাতার ভূমিকায় থাকবেন। তিনি স্পষ্ট করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ই তাদের নেত্রী। তৃণমূল ভবনে তার ছবি রয়েছে এবং এটি তাদের দলীয় কার্যালয়। নির্বাচনের ব্যস্ততার কারণে কিছুদিন আসতে পারেননি, তবে এবার এসেছেন। তবে ভবনের ব্যানার পরিবর্তনের বিষয়টি নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি। এদিকে ফিরহাদ হাকিমরা তৃণমূল ভবন ছেড়ে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই সেখানে পৌঁছে যান কুণাল ঘোষ, জয়া দত্ত সহ তৃণমূলের অন্য একটি গোষ্ঠীর নেতা নেত্রীরা। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। পরে গোটা তৃণমূল ভবনের নিরাপত্তার দায়িত্বে কার্যত তাদের হাতেই চলে যায়। এই ঘটনার মাঝেই নতুন মোড় এনে দিয়েছেন ভবনের মালিক। তার দাবি, 2025 সালের পর এই ভবন নিয়ে নতুন করে কোনো ভাড়ার বা ব্যবহারের চুক্তি হয়নি। যদিও তৃণমূলের একাংশ দাবি করেছেন যে চুক্তি নবীকরণ করা হচ্ছে, কিন্তু বাড়ির মালিক সেই দাবি মানতে রাজি নন। আর তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের মৌখিকভাবে কথা হয়েছিল এবং সেখানে জানানো হয়েছিল যে জুন মাসের পর ভবনটি ছেড়ে দেওয়া হবে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ দাবি করেছেন বাড়ির মালিক চুক্তিপত্র নিয়ে। তার বক্তব্য, অতীতে যে চুক্তি হয়েছিল তা তৃণমূল কংগ্রেসের নামে নয়, বরং ব্যক্তিগতভাবে ফিরহাদ হাকিমের সঙ্গে করা হয়েছিল। এমনকি সেই চুক্তিপত্রে ফিরহাদ হাকিমের স্বাক্ষরও রয়েছে বলেই দাবি করেছেন তিনি। ফলে তৃণমূল ভবনের দখল এবং মালিকানা ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক বিতর্কে এই নতুন দাবি আরও জটিলতা বাড়িয়েছে।